আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব মোহাম্মদ সালম ভাইয়ের সাথে, যিনি 5 মাস আগে কাতারে আসছে এবং কি আসার পরে 5 মাস কোনো কাজকর্ম পাইতেছে না, বৈশা বৈশা খাইতেছে এবং কি থাকা খাওয়ার সম্পূর্ণ টাকা উনি বাড়ির থেকে আনতেছে এবং রুম ভাড়া দিতেছে, খাইতেছে, চলতেছে। এখনো 5 মাস ধরে কোনো কাজকর্ম পাইতেছে না। কাতারের পরিস্থিতি খুবই খারাপ, যা আমরা বাস্তব চোখে দেখতেছি, যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না ভাই। দয়া করে নতুন যারা কাতারে আসবেন চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করব, কোনো দালালের মিষ্টি কথায়, কোনো দালালের ফাঁদে পা দিবেন না এবং কি নতুন কোনোভাবেই কাতারে আসবেন না। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। আসছি মনে করেন 5 মাস হয়েছে, বুঝছেন, বিগত 5 মাস হয়েছে আসছি। এখন 5 মাস পর্যন্ত আমি বৈশা খাইতেছি। এখন আমি বাড়িতে টাকা পয়সা আই না, আমি থাকতেছি, খাইতেছি। এখন আমার কোনো কাজ হইতেছে না, দেখতেছি কাজও বিছড়াইতেছি, কাজ পাইতেছি না। আর এইখানে শুধু কাজ করতে হইলে মনে করেন যে শুধু বাটপারি মানে আছে বেশিরভাগ। আপনি কাজটা যে করবেন, কাজ করতে গেলেও বাটপার আছে। তো কাজ করে কি আপনার মানে উচিত কাজ করে যদি আপনার টাকা না পান, তাহলে বাটপার হাতে যদি পড়ে যান, তো কাজ করে কাম কি? এই কারণে বৈশা থাকা তার চেয়ে পালা। নিজের মনে করেন যে বাড়িতে টাকাই না, যদি কাজ করে যদি টাকা না পাই, তো কাজ করে কি কিছু করতাম। এই কারণে বৈশা রয়েছি 5 মাস ধরে, কাজও দেখতেছি, ভালো কাজ পাইতেছি না। আর এই বৈশা বৈশা খাইতেছি, বাড়িতে আই না, দেখতেছি। মানে ওই অনেকে এরকম আছে যে 2 মাস 3 মাস কাজ করে সেরা টাকা পয়সা না দিয়া চলে যায় ভাই। এরকম আছে, এরকমই বেশিরভাগ। এই কারণেই তো মানুষ সচেতন যদি হয়, তাইলে যদি ভালো কাজ পায়, ভালো কিছু করতে পারে, তো সবাই তো ভালো চায় আর কি করার জন্য। সবাই তো আসে ভালো কিছু হওয়ার জন্য। ভালো কিছু যদি না হয়, তাহলে তার ফ্যামিলিটা আছে, তার সব কিছু আছে। সে যদি একটা কিছু আয়া যদি এইভাবে আয়া মানে জাপ দায়া হয়ে যদি কিছু না করতে পারে, যে একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে তার মানুষের কিভাবে তার অবস্থাটাও হবে, কিভাবে হবে? এখন এইটাই বলতে চাচ্ছি, আপনারা মানে কাতার পরিস্থিতি খারাপ। আপনাদের মানে কাতার যদি আসেন, আপনাদের নির্দিষ্ট মানে নিজের কোনো লোক যদি ভালো মানে নিজের লোক থাকে, যাই না শুনে বুঝা, তারপরে যদি আসেন, তারপরে যদি আপনারা কিছু করতে পারেন আর কি। এটাই আমাদের অনুভূতি আর কি। মানে যেমন নিজের বাবা বা বড় ভাই বা আপন বোন জামাই, এরকম যদি কেউ কাজের আশ্বাস দেয় না 100% কাজ আছে, আমার আন্ডারে ভালো লিঙ্ক আপ থাকে, তাহলে আসতে পারে। তারাও ভালো আছে, তারা সাথে শুনে মানে তার ব্যবসা আছে, তারা মানে ইয়ে আছে, লোক টুক খাড়াইতেছে, ওইরকম দেখে আসবেন, তবে এরা করে নিতে পারে, ওইরকম দেখে আসবেন। তবে দালালের কথা শুনে আসবেন না। আপনাদের কাছে অনুরোধ করে বললাম, আমি আমার আপন ভাইয়া আইনে আমাকে যে একটা হেস্তনস্ত আমি হইতেছি, এটা তো নিজে বুঝতেছে যে বাংলাদেশের কোন পরিস্থিতি আর বিদেশের বাড়ি এটা হলো আরেক রকমের। বিদেশের বাড়ি এটা বহুত কঠিন। আপনার ভাই কি কাজ করে ভাই? আমার ভাই কিছু করেন না, ওই যে আমাদের যে ব্যবসা আছে, ওই ব্যবসাটা যে কাতারে আপনারা আনছে, হ্যাঁ, যে কাতারে আনছে, ওই আমাদের দেশে একটা দেশে চলে গেছে, দেশে একটা ব্যবসা আছে, ওই ব্যবসাতে এখন আছে। আপনারা কার কাছে পাঠাইছে? আমার পাঠাইছে আমার ভাইয়ের বন্ধুর কাছে। বন্ধুর এতটা ইয়া নাই, এখন যার যার বুঝেনি তো, বিদেশের বাড়ি যার যার। মানে বিষয়টা হচ্ছে, আপনার ভাই যে আপনারা আনছে, উনি আপনারা আইনাসিরা দেশে চলে গেছে না, দেশে থাকতেই আপনারা থাকতোই ওনার বন্ধুর সাথে যোগাযোগ করে আপনারা পাঠাইছে? হ্যাঁ, পাঠাইছে। আমার বন্ধুর সাথে যোগাযোগ করে তারপরে পাঠাইছে। তো এখন আমি তো আর কাতারের সম্বন্ধে, কাতার ধর আমার আপন ভাই যেহেতু আছে, তা আমি তো হুবি একটা বিশ্বাস তো আছি, কারণ আমার আপন ভাইকে আমার কি খারাপ করবো? কারণ আমার আপন ভাই যে আমার এরকম করবে, আমি তো এটাই মানে জীবন আমি কল্পনাই করছি না। আজকে যে আমি যদি কল্পনা করতাম, তাইলে যদি আমি দেশে থাকা যদি আমি একটু আরো সচেতন হয়ে যেতাম, কাতারের পরিস্থিতি আমি নিজে আরো ভালো জানতাম, তাহলে তো আমার ভাই না যে কোনো লোক হইলে তারপরে আমি বলতাম না যে আমি আসবো। তারপরে হয়তো যদি আপনার কাতার না আইসা যদি অন্য কোনো মিডল রাষ্ট্র আছে, ওই জায়গায় যদি আপনারা যান, তারপরে আপনাদের কিছু জামানটা বাঁচা কিছু করতে পারবেন। এটা আপনাদের কাছে একটা অনুরোধ করলাম। মানে বুঝতে পারছি, আপনার আপন ভাই আপনার ভাইয়ের বন্ধুর সাথে যোগাযোগ কইরা তারপরে আপনারে কাতার পাঠাইছে। কিন্তু ওই বন্ধু, ওই আপনার ভাইয়ের বন্ধু আপনার কোনো খোঁজ খবর নেয়
নেই না, ও নেই না, অনেক কোনো খোঁজ খবরই নেয় না। খোঁজ খবর নেই না, ও নিজের তো মাধ্যমে। এখন আসছেন 5 মাস হয়েছে, এখন আপনি আসছেন 5 মাস হয়েছে, তো এখন আইসা সেরা এখন কিতা করবেন? কাতারের পরিস্থিতি কাম কাজও পাইতেছেন না এখন। খারাপ হয়, এখন আমি চিন্তা ভাবনা করতেছি আর কি দেশ চলে যেতে হবে, কারণ এখানে তো আর আমি থাইকা তো আমি দেশের থেকে কোনো কিছু আইন না যদি আমার খায়া আমার কি এখানে কি আমার সম্ভব হবে? আমার তো আর কোনো কিছু নাই, আমার তো কোনো নির্দিষ্ট কোনো আপনজন নাই, তাইলে এখন আমার দেশে চলে যেতে হবে। আমি এরকমই একটা পরিকল্পনা আমার নিতেছি বা এরকম মানে চিন্তা ভাবনা করতেছি, এখন এটাতে আছে আর কি। এখন যেহেতু কাজকর্ম পাইতেছি না, তখন তার আমার কোনো কিছু করতে পারতেছি না। আচ্ছা, কাতারে আইসা যে আপনি এতগুলো টাকা লস খাইলেন, এখন আপনার দেশে গিয়া আপনার আগের অবস্থানে আবার আপনার যাইতে কেমন সময় লাগতে পারে ভাই? মিনিমাম 2-2.5 বছর তো লাগবে ভাই। 2-2.5 বছর? 2.5 বছর তো লাগবে, কারণ এটা তো মনে করেন বুঝতেই পারতেছেন যে একটা মানুষ তো খাইয়া বাচ্চা এরপরে টাকা পয়সা জমানটা, এটা তো আপনি নিজে বুঝতে পারতেছেন যে বাংলাদেশে তো অর্থনৈতিক অতিরিক্ত মানে খরচ আছে বেশি। তারপর নিজের একটা ফ্যামিলি সাধারণভাবে চলতে গেলে তো মনে করেন 10-15 হাজার টাকা খরচ লাগে। তো 10-15 হাজার টাকা খরচ করে না তারপরে আপনি ওই টাকাটা জমাইতে গেলে তাহলে আরো কত সময় লাগবে, এটা তো আপনিও বুঝতে পারতেছেন। আমি তো বললে হইব না, আমাদের মতন যে দারিদ্র ফ্যামিলি আরো আছে, তারাও তো জানতেছে বাংলাদেশের অবস্থানটা কি অবস্থানে আছে, বুঝছেন? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। এটাই। আপনি আপনার ব্যবসা বাণিজ্য তারপরে গাড়ি বিক্রি কইরা ঋণ ফিন কইরা কাতারে আসছেন, আইসা সেরা এখন কোনো কাজ কাম পাইতেছেন না, এবং কি রুম ভাড়া প্লাস এই যে আপনার খাওয়া দাওয়ার সম্পূর্ণ খরচ আপনি বাড়ির থেকে আইনে এনে এখানে পরিশোধ করতেছেন। তো এখন কি সিদ্ধান্ত নিলেন? এখন সিদ্ধান্ত নিয়েছি, এখন আমি বাড়িতেই চলে যাইবেন? বাড়িতেই চলে যাইতে হইব, কারণ আমি তো আর কাতার তো আর আমার কোনো কিছু, আমার তো কোনো লোক নাই যে আমার এখানে কিছু করবে বা এরকম দায়িত্বশীল নিয়ে একটা কিছু করার মতন এরকম লোক আমি তো আর নাই। যেহেতু আমার ভাইয়ে আমার আইন পাঠাইছে, আমার ভাইয়ে তো আর এখানে নাই, আমার ভাই আছে দেশে, তাইলে এখন আমারটা কে করবে? তবে আমার মনে হয় কি ভাই জানেন, আপনার দেশে চলে যেতে। আসলে আপনার ভাই আপনার সাথে বেইমানি করে নাই, বেইমানি করছে আপনার ভাইয়ের যে বন্ধু। আপনার ভাই আপনার ভাইয়ের বন্ধুকে বিশ্বাস করছে, কিন্তু আপনার ভাইয়ের যে বন্ধু ওই গাদ্দারি করছে, আমি যতটুকু বুঝছি আর কি ভাই।